আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। ইসরায়েলের হামলায় সর্বশেষ শহীদ হলেন হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ। তিনি প্রথম নন। গত এক বছরে, বিশেষ করে গাজায় গত বছরের ৭ অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডের পর থেকে ইসরায়েল টার্গেট করে আক্রমণের মাধ্যমে হত্যা করেছে হিজবুল্লাহ, হামাস এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের। কখনো ইসরায়েল এসব হত্যার দায় স্বীকার করেছে, কখনো করেনি। তবে প্রতিরোধ সংগঠনগুলো এসব নৃশংস হত্যাকাণ্ডের জন্য বরাবরই ইসরায়েলকেই দায়ী করে এসেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের একদম প্রাণকেন্দ্রে হিজবুল্লাহ সদর দপ্তর এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েল ভয়াবহ হামলা চালায়। এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন হিজবুল্লাহ নেতা নিহত হন। এই হামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে একের পর এক হামলা পরিচালনা করেছে। এসব হামলার মূল উদ্দেশ্য ছিল হিজবুল্লাহর সামরিক নেতৃত্বকে ধ্বংস করে দেয়া, হিজবুল্লাহর বিকল্প কোনো প্ল্যাটফর্ম যেন দাঁড়াতে না পারে তা নিশ্চিত করা। হিজবুল্লাহ সদস্যদের মধ্যকার অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত করে দেয়া এবং নেতা থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত সকলের মাঝেই আতঙ্ক ছড়িয়ে দেয়া। এক সপ্তাহ আগে ইসরায়েলের আরেকটি নাশকতার পরিণতিতে লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের পেইজারগুলো একসাথে বিস্ফোরিত হয়। এই ঘটনায় ১২ জন নিহত হয় এবং বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সহ ৩,০০০-এর বেশি মানুষ আহত হয়। পেইজার আক্রমণের দিকে যখন বিশ্ববাসীর নজর, তখন কারো মাথায় হয়তো আসেনি ইসরায়েল এরই মধ্যে হিজবুল্লাহর শীর্ষ নেতাকে হত্যার ছকও এঁকে ফেলেছে। হিজবুল্লাহর সিনিয়র সামরিক নেতারা এতটাই গোপনীয়তা বজায় রাখেন যে আন্দোলনের সদস্যরা তাদেরকে অনেকটা অশরীরী বলে মনে করেন। কিন্তু এরই মধ্যে এই নির্মম সত্য সবাই মেনে নিয়েছেন। গোপন এই মানুষগুলোর সবাই আসলে ইসরায়েলের নখদর্পণেই রয়েছেন। ইসরায়েল ভালোমতোই জানে যে তারা কখন এবং কোথায় মিলিত হচ্ছে এবং ঠিক কোন অবস্থানে তাদের উপর হামলা করলে ভালো ফল পাওয়া যাবে। বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহর অভ্যন্তরে ব্যাপক মাত্রায় ইসরায়েলি গুপ্তচরেরা প্রবেশ করেছে। তারা শুধু অনুপ্রবেশ করেই ক্ষান্ত হয়নি, নানা ক্ষেত্রে প্রভাব বিস্তারের মতো অবস্থানেও চলে গেছে। হিজবুল্লাহ যখন প্রতিষ্ঠিত হয় তখন এর আকৃতি খুব একটা বড় ছিল না, ফলে সদস্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটিও বেশ কঠোর মাত্রায় ছিল। কিন্তু সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যখন হিজবুল্লাহ সেনা প্রেরণ করে, তারপর হিজবুল্লাহর ভেতরে বিপুল সংখ্যক সদস্য রিক্রুট করা হয়। গত এক দশকে লোকবল অনেকটাই বেড়েছে হিজবুল্লাহর। একটি সংগঠন যত বড় হয়, প্রতিপক্ষের গুপ্তচর বৃত্তির জন্য তত বেশি সুযোগ উন্মোচিত হয়। তাছাড়া লেবাননের আর্থিক অবস্থা খুবই নাজুক। দেশটি বিগত ১৫০ বছরের মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সংকট মোকাবেলা করছে এখন। ফলে লেবানিজ জনগণ এবং হিজবুল্লাহ সদস্যদের মধ্যেও আর্থিক প্রলোভনের ফাঁদে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননের দরিদ্রতা ইসরায়েলের পক্ষে কাজ করার জন্য গুপ্তচরদের একটি প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। আর এই গুপ্তচরদের মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর চেইন অফ কমান্ডকে সফলভাবে অনুসরণ করতে সক্ষম হয়েছে। সর্বশেষ ইসরায়েলের হামলায় নিহত হলেন হাসান নাসরুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েল তার মূল প্রতিপক্ষ সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার যে মিশনে নেমেছে, নাসরুল্লাহ তার সর্বশেষ সংযোজন। হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত ৪ দশকে হিজবুল্লাহ সংগঠনটি একের পর এক শীর্ষ নেতৃত্ব হারিয়েছে। নাসরুল্লাহর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা ও সংগঠনটির অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন আব্বাস আল মুসাভি। ১৯৯২ সালে দক্ষিণ লেবাননে তার গাড়িবহরে হেলিকপ্টার থেকে মিসাইল নিক্ষেপ করে ইসরায়েল। এতে মুসাভি সহ তার পুরো পরিবার নিহত হন। কিন্তু গত এক বছরে পরপর টার্গেট করে যেভাবে হিজবুল্লাহর বিভিন্ন কমান্ডার এবং ইউনিট প্রধানকে হত্যা করা হয়েছে তা নজিরবিহীন। বিশ্লেষকদের মতে, একসাথে এত নেতা হারানোর কারণে হিজবুল্লাহর অভ্যন্তরে সাময়িক বিশৃঙ্খলা বা ছন্দপতনও দেখা যেতে পারে। বিগত ৩ মাসের খতিয়ানে ইসরায়েলি হামলার সর্বশেষ ভিকটিম নাসরাল্লাহ।
ইসরায়েলের একজন মুখপাত্র সবার আগে জানান যে শুক্রবার লেবাননের রাজধানীতে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে। দিনভর নাসরাল্লাহর মৃত্যুর বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া না গেলেও একটি সময় গিয়ে হিজবুল্লাহ নাসরাল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করে। 2006 সালে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধের সময়ও নাসরাল্লাহকেও হত্যা করা হয়েছিল বলে গুজব উঠেছিল, কিন্তু তিনি পরে অক্ষত অবস্থায় দৃশ্যপটে আসলে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। এর 4 দিন আগে গত 24শে সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি বিমান হামলায় হিজবুল্লাহর রকেট বিভাগের একজন কমান্ডার এবং নেতৃস্থানীয় ব্যক্তি ইব্রাহিম কুবাইসি নিহত হন। তারও 4 দিন আগে 20 সেপ্টেম্বর হত্যা করা হয় হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল, যিনি সর্বশেষ হিজবুল্লাহর শীর্ষ সামরিক সংস্থার দায়িত্ব পালন করছিলেন। তাকেও বৈরুতের দক্ষিণ শহরতলির এক এলাকায় হামলা পরিচালনার মাধ্যমে হত্যা করে ইসরায়েল। ইব্রাহিম আকিলের দুটো ছদ্মনাম ছিল, একটি হল তাহসিন আর অপরটি আব্দেল কাদের। তিনি হিজবুল্লাহর মূল সামরিক বাহিনী জিহাদ কাউন্সিলেরও সদস্য ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইব্রাহিম আকিলকে লেবাননের দুটো বড় বোমা বিস্ফোরণের জন্য অভিযুক্ত করেছে। হিজবুল্লাহর আরেকজন শীর্ষ কমান্ডার ছিলেন আহমেদ ওয়াহবি। তিনি গাজা যুদ্ধে হামাসের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চলতি বছরের প্রথম ভাগ পর্যন্ত তিনি ছিলেন রাদওয়ান বাহিনীর তত্ত্বাবধায়ক এবং এই পদে থেকে তিনি গাজা যুদ্ধে হিজবুল্লাহর সহায়তা ও সংহতি অপারেশনগুলোর তত্ত্বাবধান করতেন। 20শে সেপ্টেম্বর যে হামলায় ইব্রাহিম আকিলকে হত্যা করা হয়, সেই একই হামলায় তিনিও শাহাদাত বরণ করেন। গত 30শে জুলাই লেবাননের রাজধানী দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন। ফুয়াদ শুকুর ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে নাসরুল্লাহর ডান হাত বলে মনে করা হতো ইসরায়েল থেকে। 40 বছরেরও বেশি সময় আগে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের তত্ত্বাবধানে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুকুর ছিলেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব। যুক্তরাষ্ট্র 1983 সালে বৈরুতে মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলায় কেন্দ্রীয় ভূমিকা পালন করার জন্য ফুয়াদ শুকুরকে অভিযুক্ত করে এবং এই আলোকে 2015 সালে শুকুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মোহাম্মদ নাসের হিজবুল্লাহর অপর সিনিয়র নেতা, যাকে গত 3 জুলাই বিমান হামলার মাধ্যমে ইসরায়েল হত্যা করে। ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেছে। হত্যার পেছনে যুক্তি দিয়ে ইসরায়েল বলেছে, নাসের দক্ষিণ পশ্চিম লেবানন থেকে ইসরায়েলে একাধিক আক্রমণ পরিচালনা করেছেন। এই সংক্রান্ত ইউনিটেরও প্রধান ছিলেন তিনি। মোহাম্মদ নাসের হজ আবু নিমা নামেও হিজবুল্লাহ সদস্যদের কাছে পরিচিত। লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর অপারেশনগুলির একটি অংশের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে। এর আগে গত 12 জুন ইসরায়েলের একটি আক্রমণে হিজবুল্লাহর সিনিয়র ফিল্ড কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হানলে তালেব নিহত হন। লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তালেব আবদুল্লাহ দক্ষিণ সীমান্ত অঞ্চলের কেন্দ্রীয় অঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন এবং নাসেরের মতো একই পদমর্যাদার ছিলেন। তার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত জুড়ে রকেটের একটি ভারী ব্যারেজ নিক্ষেপ করেছিল। শুধু হিজবুল্লাহর নেতৃত্বই নয়, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসও তার শীর্ষ নেতৃত্বকে হারিয়েছে। গত 31শে জুলাই ভোরবেলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। হানিয়া তেহরানে গিয়েছিলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে ইরান সরকারের যেই রেস্ট হাউসে তিনি অবস্থান করছিলেন, ওই ভবনে টার্গেট করেই মিসাইল হামলা চালায় ইসরায়েল। এতে দেহরক্ষী সহ ইসমাইল হানিয়া নিহত হন। শুধু গাজা কিংবা বৈরুত নয়, তেহরানের মতো শহরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৎপরতা এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়। এখনও পর্যন্ত ইসরায়েল অবশ্য এই হামলার দায় স্বীকার করেনি। চলতি বছরের 2রা জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল আরোরি নিহত হন। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান ছিলেন। গত বছরের অক্টোবরে দখলদার ইসরায়েলি বাহিনীর রামাল্লায় তার বাড়ি ধ্বংস করে দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র সরকার 2015 সালে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং তার খোঁজ দিতে পারলে $5 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণাও দেয়। আরোরি হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন।
1987 সালে তিনি হামাসে যোগ দিয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। পশ্চিম তীরে গোষ্ঠীটির সামরিক উপস্থিতি প্রতিষ্ঠাতায় সহায়তা করেন তিনি। 2011 সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন কর্পোরালকে জিম্মি দশা থেকে মুক্তি দেওয়ার বিনিময়ে 1000 ফিলিস্তিনিকে বন্দী মুক্তি দেওয়া হয়। এই চুক্তির কৃতিত্ব দেওয়া হয় সালেহ আল আরোরিকে। ইরান ও লেবাননের হিজবুল্লাহর সাথেও সালেহ আল আরোরির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এর পাশাপাশি গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানের দূতাবাসে এক বিমান হামলা চালিয়ে ইসরায়েল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি কূটনীতিবিদ ও সামরিক নেতাকে হত্যা করে, যার মধ্যে অন্যতম ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের এলিট কুদ ফোর্সের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি এবং তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজরিয়া হিমিকে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর আগে থেকে গুপ্ত হত্যার জন্য কুখ্যাত ছিল। বিগত ৪৫ বছরে বিশ্বের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা বা আততায়ী আক্রমণ চালিয়ে তারা প্রতিপক্ষ সংগঠনগুলোর অনেককেই হত্যা করেছে। তবে গেল এক বছরে ঠিক গুপ্ত হত্যার ঢঙে নয়, বরং অনেকটা নিশ্চিত হয়ে তারা বিমান হামলা চালাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এসব হামলায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর শীর্ষ নেতারা হতাহতের শিকার হচ্ছেন। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের এই কৌশল সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।